হুজুর, 26-এ লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। 60 লক্ষ ভোটারকে বিচারাধীন রেখে ভোট ঘোষণা। এ নিয়ে আপনি কি বলেন? দেখুন, খুব দুঃখের বিষয় লাগে যে আজকে আমি এর আগেও বলেছি, সমস্ত চ্যানেলে বলেছি, আজকেও বলছি, এই যে 60 লক্ষ ভোটার যে নাগরিক যারা রাজ্যের মাতৃভূমির মানুষ, তারা এই রাজ্যেই বসবাস করে, তাদের জন্ম এখানে। আমাদের ভারতবর্ষের সরকারের টার্গেট ছিল যে রোহিঙ্গাদের বার করা, বাংলাদেশিদের বার করা, বাংলাদেশিরা অনুপ্রবেশ ঢুকেছে তাদের ঘাড়ে বের করা। সেই সমর্থন সারা ভারতবর্ষ দিয়েছে, তাতে কোনো হিন্দু মুসলিম বলে কিছু নাই, সবাই সমর্থন করেছে যে নিশ্চয়ই। কিন্তু এইটাকে নিয়ে যে রাজনীতি করা হচ্ছে, এই যে এখন নিরহ রাজ্যবাসী যারা মাতৃভূমি, যাদের যাদের জন্ম এখানে, এরা এই যে 60 লক্ষর মধ্যে এখনো শোনা গেল, আজকের কথা বলছি, 45 লক্ষ এখনো আছে, কিছু বেড়েছে। এই 45 লক্ষ এরা যাবে কোথায়? এদের ব্যাপারে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের প্রশাসন, আমার রাজ্যের বিরোধীরা, সকলকে আমি মানে বলতে চাইছি, এই এই 45 লক্ষ জনসাধারণ আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই মা, আমাদেরই কেউ আত্মীয় স্বজন। এরা কি জেলে যাবে? এরা কি ডিটেনশন ক্যাম্পে যাবে? এদের হয়ে কি আমরা কেউ কিছু বলবো না? এদের হয়ে কি আমরা কি রাস্তায় নামবো না? আজকে আমায় কিছু বলবে, ভাই আপনি মিডিয়ার সম্বন্ধে বলছেন, আপনি রাস্তায় নামুন না, বলতে পারে কিছু মানুষ। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো প্রতিবাদ করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, আপনিও করুন প্রতিবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হোক। যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রতিবাদ না করতে পারেন, কমসে কম রাস্তায় নামুন। আজকে ইলেকশন কমিশনের যেই জায়গায়, যেই রাস্তায় অসহায় মানুষগুলোকে নামিয়ে দিল, আজকে ইলেকশন কমিশনার নিজের মন মর্জির মতন যেভাবে আজকে আমার রাজ্যে অরাজকতা চালালো, আজকে যেভাবে শুভেন্দু অধিকারী বলেছিল 1.5 লক্ষ আমি মানুষ বাদ দেবো, তার মধ্যে 90% মুসলিমদের বাদ দেবো, তাহলে শুভেন্দু অধিকারী সবই জানতো। আজকে শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলেছিল, সেই হিসাব মতন এই 1.5 লক্ষ নিরহ মানুষ, এদের কি এইভাবে বের করে দেওয়া হবে? এদের জন্য কি ভাববে? আমি অনুরোধ করবো, এই ফুরফুরা দরবার শরীফের একজন ভারতবর্ষের নাগরিক, এ রাজ্যের মাতৃভূমি, আমি আমার সমস্ত ডকুমেন্ট, আমার সমস্ত সবকিছু, আমার থাকা, আমার এই জন্ম, এই ফুরফুরা শরীফের মাতৃভূমি, আমি আমি একজন পীরজাদা হিসাবে সবার কাছে অনুরোধ করব, সবাই কাছে আমি জানতে চাইছি যে আজকে এই যে পরিস্থিতি এসে দাঁড়ালো, এই 45 লক্ষ এই মানুষের, এর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান ছিল, মুসলিম ও হিন্দু হোক, এরা ভারতবাসী, আমাদেরই একজন কোনো ভাই। এবং আমাদের যে সমস্ত মনীষীরা, আমাদের যে সমস্ত পূর্বপুরুষেরা, সে হিন্দুদের মনীষী হোক আর মুসলিমদের মনীষী হোক, তারা যে শিক্ষাটা দিয়ে গেছিল, ঐক্যভাবে ভালোবাসা, একতা, একসাথে এই দেশকে বাঁচাতে হবে, এই ভারতের জন্য আমাদের সকলকে লড়তে হবে, ভারতের হয়ে আমরা দেশকে স্বাধীন করেছি, ভারতের জন্য এই ভারতের মাটিতে তারা রক্ত লাল করে দিয়েছে। তাই আমার এতটুকুনি আমি পশ্চিমবাংলার মানুষের কাছে অনুরোধ করব, সামনে ইলেকশন আছে, এই ইলেকশনের আগে 45 লক্ষ যে ভোটার বাদ হয়েছে, এদের জন্য জনসাধারণ কি ভাবছে, কি চিন্তা করছে, এটাই আমার প্রশ্ন। আন্ডার এডুকেশন থাকা সত্ত্বেও বিজেপি এক বিধায়ক মানে বিজেপির এক মহিলা নেত্রী তাকে প্রার্থী করা হয়েছে। এ নিয়ে কি বলবেন? দেখুন, আমার তো প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে এইটাই, যে আমার রাজ্যে, আমার দেশে, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের নীতি আদর্শ, ভারতবর্ষের যে সংবিধান দিয়েছেন, যে সংবিধানের রাইট দিয়েছেন, তিনি কি সেটা ফলো করে চলছেন? আমার একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। এই আপনি বললেন, তাহলে এই এই প্রার্থীর কি হবে? তাহলে আজকের দিনে ইসরায়েল এবং আমেরিকা সারা বিশ্বেতে যেভাবে নিজের ক্ষমতাকে বহাল রেখে, নিজের ক্ষমতাকে, নিজের হুকুম, নিজের ইচ্ছাকে বহাল রেখে চলছে, তাহলে আমাদের ভারতবর্ষে কি এইভাবে চলবে?
তাহলে আমাদের ভারতবর্ষী সকলকে ঐক্যভাবে রাস্তায় নামতে হবে আমাদের। নিজেকে বাঁচতে গেলে, নিজের মাতৃভূমিকে বাঁচাতে গেলে তাকে তো মাঠে নামতেই হবে। রাস্তায় হয় মরে যাব, এই মাটিতে দাফন হয়ে যাব, আর না হলে বুক চিতিয়ে সমাজে দাঁড়িয়ে থাকবো, এতটুকুনি। তাছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব, আমাদের সকলকে, আজকে আপনি আমাকে দেখে হাসতে পারেন, কালকে আপনিও বিপদে পড়বেন, এটা মাথায় রেখে দেবেন। তাই আমাদের সকলকে এক জায়গায় হতে হবে, ঐক্য হতে হবে, ভ্রাতৃত্বর বাংলাকে বাঁচাতে হবে। আমাদের সকলকে মিলে মাঠে নেবে এর প্রতিবাদ জানাতে হবে, প্রতিবাদ করতে হবে। সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, রাস্তায় নেবে হোক, যেইভাবে হোক প্রতিবাদ করতে হবে। বলছিলাম যেখানে সাধারণ মানুষ কথা বলছে যে যেখানে ভারতের মুখ্য নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার নিরপেক্ষ হিসেবেই কাজ করার দরকার, সেখানে কি নির্বাচন কমিশনার কি নিরপেক্ষভাবে কাজ করছে? আমি তো বলে দিলাম এক্ষুনি। আমি কি বললাম? আমার দেশের সংবিধান যেটা দিয়ে গেছে, আজকের এই সংবিধানের ওপরে কি আমাদের ইলেকশন কমিশন চলছে? আমি ওনার কাছে এতটুকুই আমার প্রশ্ন রয়ে গেল। আগে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন তাদের মূল দায়িত্ব ছিল যে নির্বাচনের সময় ইনভ্যালিড যে ভোটার তাদেরকে ডিলেট করা, যারা 18 বছরের পরে ভোট পাবে তাদেরকে ভোটাধিকার দেওয়া। তাহলে এখনকার নির্বাচন কমিশনার তাহলে কিভাবে, কে দেশের নাগরিক কিনা তার যাচাই করতে অধিকারটা পেলে কি করে? তাহলে কি এখানে কোথাও কি বিজেপি কে ক্ষমতা আনার জন্য নির্বাচন কমিশনকে সাহায্য করতে যথেষ্ট হবে? আমি তো এর আগেও বলেছি, আর আজকেও বলছি। এর আগে বহু আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলেছি, আর আজকেও আমি এখানে বলছি। এটা পুরোপুরি রাজনীতি হচ্ছে। এই রাজ্যকে যেভাবে হোক আমাকে দখল করতে হবে। এটা ইসরায়েলের মতন হচ্ছে, আমেরিকার মতন হচ্ছে। ইসরায়েল দখল করতে চাইছে, আমেরিকা দখল করতে চাইছে। যে আমেরিকার কথা শুনবে না, তার বিরুদ্ধে তার লড়াই। তাহলে কি আগামী দিনে যে ভারতবর্ষের এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতন্ত্র কি আগামী দিনে কি লুণ্ঠিত বা কন্ট্রোল করার চেষ্টা করছে বিজেপি? আমাদের বাঁচাতে হবে। আমরা ভারতবর্ষী, আমাদের সকলকে এক জায়গায় হতে হবে, বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। আমাদের সকলকে রাস্তায় নামতে, আমি বারবার অনুরোধ করছি, আমাদের সকলকে ঐক্য হতে হবে, এক জায়গায় হতে হবে, রাস্তায় নামতে হবে। এই যে শুভেচ্ছা একটু বন্ধ রাখুন।